या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतन लिल आलमीन अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदिना खुद खुदा कहता है सल्लो पर भी तुम गाफिलों मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलक़द नअलमु अन्नका यज़ीक़ु सदरुका बिमा यक़ूलून फसब्बिह बिहम्दि रब्बिका वकुन मिनस साजिदीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम हज़रत मुसल्लियान किराम मुअज़्ज़ज़ मुहतरम मुरब्बियान इज़ाम जुबाक वगैरह रहमनी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে তার হাবিব দো জাহা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের হাদিয়া পেশ করার তৌফিক দান করেছেন। সকলে উঁচু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নামাজের বিষয়ে গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম। নামাজ সালাত আমরা কেন আদায় করব, এই বিষয়ের 15টি কারণ বর্ণনা করব বলে আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম। তার মধ্যে 1 নম্বর কারণ ছিল সালাত মানুষকে নেফাক এবং জাহান্নাম, মুনাফিকি এবং জাহান্নাম দুটি জিনিস থেকে মুক্ত করে, এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে নামাজ হলো ইমানের উপরে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, এই জন্য আমরা নামাজ আদায় করব। 3 কারণ ছিল আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের, আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম হলো সালাত, এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। এই 3টি বিষয়ে গত জুমার মধ্যে আলোচনা হয়েছিল। ইনশাআল্লাহ আজকে বাকি বিষয় থেকে যতটুকু পারি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আলোচনাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 4 নম্বর, নামাজ এই জন্য আমরা পড়ব কারণ এই সালাত মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়, সাথে সাথে মানুষকে সৌভাগ্যবান ভাগ্যশালী হিসেবে নির্ধারণ করে দেয়। ওয়াকুররাতু আইন, এবং এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের প্রশান্তি এই নামাজ, এই জন্য আমরা নামাজ আদায় করব। জোরে বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে এখানে 3টে বিষয় এসেছে। নামাজ প্রত্যেক মুমিনের অন্তরে প্রশান্তি এনে দেয়, সাথে সাথে মানুষকে ভাগ্যবান সৌভাগ্যশালী বানায়, সাথে সাথে এই নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করা, এটা আমার নবীর চোখের প্রশান্তি ছিল। আমার নবীর চোখের কি ছিল? প্রশান্তি ছিল। নবীজি ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে নবীজি ভীষণ অসুস্থ ছিলেন। হুজরার মধ্যে নবীজি ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন ইমামতি করার জন্য। লম্বা হাদিস এসেছে বুখারীর মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মধ্যে দাঁড়ালেন। ফজরের নামাজ ছিল, ওই দিনেই আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। ফজরের নামাজ ছিল, আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়ালেন। নামাজ সমস্ত সাহাবায়ে কেরাম, মসজিদ খানায় খানায় পূর্ণ হোক, সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে নামাজের মধ্যে দাঁড়ালেন। শুরু হলো সূরা ফাতিহা, কেরাত পড়া শুরু হলো। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আমাকে একটু ধরো, আমি একটু উঠবো। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ধরলেন। আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর ভর দিয়ে একটু উঠলেন। উঠে কোন রকম এই যে হুজরার পাশে যে জানালা ছিল, সেই জানালার পাশে এসে দাঁড়িয়ে নবীজি পর্দাটা একটু সরালেন। পর্দাটা সরিয়ে নবীজি দেখলেন যে আবু বকরের ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। অনেক সাহাবায়ে কেরাম নবীজি যে জানালার পর্দা সরিয়েছেন, নামাজের ভিতর থেকে নবীজির দিকে তাকিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি ইশারা করলেন, তোমরা যেখানে আছো সেখানে থাকো। নবীজি আল্লাহর কাছে শুকরিয়া করলেন
আমি তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছি, উহুদের ময়দানে দমদাম শহীদ করেছি, আমার শত শত সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত জিহাদের ময়দানে দিয়েছে। শুধুমাত্র এরকম একটা পরিবেশ জামাতে ইমামের নেতৃত্বে, একজন ইমামের নেতৃত্বে সমস্ত মুসলমান এক হয়ে আল্লাহকে সিজদা করবে, এই একটা পরিবেশ দেখার জন্য আজকে এত কষ্ট আমি রাসূল সহ্য করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো আমি রাসূলের চোখের প্রশান্তি। আল্লাহ এই জামাতকে যেন আল্লাহ কবুল করেন। এরপরে আয়েশা সিদ্দিকা বললেন, আমাকে ধরো। পর্দা, জানালার পর্দা দেখে দেওয়া হলো। নবীজি বিছানায় চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ এখন আমার সময় হয়েছে, তুমি চাইলে তুমি বন্ধু আমার বন্ধু, তুমি চাইলে তোমার বন্ধুকে তোমার কাছে নিয়ে যেতে পারো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীজির জন্য এই যে জামাতে একতাবদ্ধ হয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া শুধু মদিনা শরীফের মসজিদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যত মসজিদ হবে, প্রত্যেক মসজিদের মধ্যে যখন মুসল্লিরা জামাতবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, ইমামের পিছনে দাঁড়িয়ে যখন কেরাত শুনে, তখন আমার নবী চোখের শান্তি অনুভব করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী চোখে যে প্রশান্তি পায়, সেই প্রশান্তি পাওয়া এটাকে আমরা চাই না? একটা আওয়াজ দিয়ে বলেন না, আমরা চাই কিনা? যদি আমরা নবীজি চোখের প্রশান্তি হোক, নবীজি শান্তি পাবে, নবীজি খুশি হবে, নবীজি সন্তুষ্ট হবে, সেটা যদি আমরা চাই, তাহলে আমাদের দায়িত্ব হলো জামাতে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে এবং শৃঙ্খলার সাথে জামাতবদ্ধ হয়ে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ যথাযথ আদায় করা। ঠিক কিনা বলেন না? এই জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, নবীজি যখন কাফেরেরা বিভিন্ন প্রকার কথা বলতেন, কাফেরেরা নবীজিকে টিটকারি করতেন, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেন, নবীকে নিয়ে তারা মাযহাক করতেন, নবীকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলতেন, জাদুকর বলতেন, পাগল বলতেন, উম্মাদ বলতো। এই কাফেরেরা বলে নাই নবীকে এমন কোন কথা ছিল, এমন কোন উপাধি ছিল না কাফেরেরা আমার নবীকে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ সবগুলোর জবাব আল্লাহর কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছে, আল্লাহ বলেছেন, যারা আপনি নবীকে পাগল বলবে, যারা আপনাকে উম্মাত বলবে, রাসূল আমি তাদের 10টা সিফত বর্ণনা করছি। সর্বশেষ সিফত হলো সে জারস সন্তান। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন, বাদা যালিকা জানিন, সে হচ্ছে একজন জারস সন্তান। কারণ অবৈধ সন্তান না হলে নবীর শানে কখনো কটাক্ষ করতে পারে, এটা স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন। কাফেররা বলতো নবীজি কষ্ট পেতেন, তা কষ্ট যখন পেতেন তখন আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ না'লামু, হাবিব আমি জানি আপনার অন্তরে কি চলতেছে, আপনার অন্তরের খবর আমি জানি। ওয়ালাকাদ না'লামু, অবশ্যই আমি জানি, আন্নাকা ইয়াযীকু সাদরুকা, আপনার বক্ষ, আপনার সিনা, আপনার অন্তর সংকীর্ণ হয়ে যায়, আপনার অন্তর মধ্যে কষ্ট ঢুকে যায়, আপনি পেরেশান অনুভব করেন। কি কারণে? বিমা ইয়াকুলুন, কাফেররা যে কথাগুলো আপনার শানে বলেন, সেগুলো শুনলে আপনি কষ্ট পেয়ে যান। তখন আমার আল্লাহ নবীকে সাজেশন দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। হে রাসূল, আপনি আপনার রবের প্রশংসার তাসবিহ পাঠ করুন, ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কাফেররা আপনাকে কটাক্ষ করে কষ্ট দেয়, ওই কষ্ট পাওয়ার পরে আপনার হৃদয়ে পেরেশানি চলে আসে, দুশ্চিন্তা চলে আসে, আপনি কষ্ট অনুভব করেন। কিন্তু আমি আল্লাহ আপনাকে একটা পরামর্শ দিচ্ছি,
আপনি কাফেররা যখন আপনাকে অ্যাটাক করে, কাফেররা যখন আপনাকে কষ্ট দেয়, তখন আপনি আমি আল্লাহর প্রশংসার তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করবেন। সাথে সাথে ওয়াকুম মিনাস সাজিদিন, আপনি বেশি বেশি সিজদা আদায়কারী হয়ে যাবেন, অর্থাৎ আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা শুধু নবীর জন্য নয়, আপনি কষ্ট পেয়েছেন, কোন বন্ধু আপনাকে কষ্ট দিয়েছে, অর্থের অভাব আছে, কষ্ট পাচ্ছেন, আপনার সংসার জীবনে কষ্ট আছে, পারিবারিক জীবনে কষ্ট আছে, সামাজিক জীবনে কষ্ট আছে, রাজনৈতিক জীবনে কষ্ট আছে, নিশিরাত যখন হয় আপনি জায়নামাজে দাঁড়িয়ে যান, নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, সিজদায় আপনি পড়ে যান, আল্লাহর দরবারে মাথা নত করেন। আমার আল্লাহ বলেন, যত দুনিয়াবি কষ্ট হোক না কেন, সমস্ত কষ্টগুলো আমি আল্লাহ আপনার অন্তর থেকে দূর করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো নামাজ। এই নামাজ আপনি যখন দাঁড়িয়ে যাবেন, নামাজে সালাতে যখন দাঁড়িয়ে যাবেন, আপনার হৃদয়ে প্রশান্তি চলে আসবে, আপনার অন্তরে যত বেদনা আছে, যত দুঃখ কষ্ট আছে, সব আল্লাহ মোচন করে দিবেন। কোরআন বলছে, নবীকে আল্লাহ সাজেশন দিয়েছেন, নবী আপনি কষ্ট পেলে আপনি নামাজে দাঁড়িয়ে যান। তো নবীর মাধ্যমে সমস্ত উম্মতকে সাজেশন দিয়েছেন আল্লাহ, বলে যে তোমরা যদি কষ্ট পেয়ে দেখো, অন্তরে যদি বেদনা থাকে, নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে যদি তুমি দাঁড়িয়ে যাও, তাহলে তোমার বেদনা, তোমার কষ্ট সবগুলো আমি আল্লাহ দূর করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নিজের অন্তরের প্রশান্তির জন্য হলেও আমাদেরকে কোথায় দাঁড়াতে হবে? নামাজের মধ্যে। এই যে দুনিয়াবি কারণে আপনি নামাজে দাঁড়ান, দেখবেন পড়তে 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 এক সময় গিয়ে সেই নামাজ আপনার, নামাজের প্রতি মহব্বত, নামাজের প্রতি মায়া, নামাজের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে। দেখবেন সেই দুনিয়াবি নামাজটা পরকালের নামাজে পরিণত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আসেন, আপনার অন্তরে হুজুর কাল্প নাই, অসুবিধা নাই, আপনি নামাজে দাঁড়ান, চেষ্টা করেন, চেষ্টা করতে করতে হুজুরে কাল্প একদিন আল্লাহ আপনাকে দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা, আপনি আপনার রবের ইবাদত করেন। কতক্ষণ ইবাদত করবেন? বলে যতক্ষণ পর্যন্ত দৃঢ় বিশ্বাস, ইয়াকিন যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে আসে নাই, ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদত করতে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নামাজ মুসল্লিদের জন্য প্রশান্তির জায়গা, মুসল্লিদের জন্য শান্তির জায়গা হলো নামাজ। সেই নামাজ জামাতবদ্ধ হয়ে আমরা আদায় করি মসজিদে। এই জন্য মসজিদ হলো শান্তির জায়গা। মসজিদ কিসের জায়গা? শান্তির জায়গা। মসজিদে হই হুল্লোড় করার জায়গা নয়, মসজিদ দুনিয়াবি কথা বলার জায়গা নয়, মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করার জায়গা নয়। মসজিদ হলো শান্তির জায়গা। কোথাও শান্তি নেই, আপনি মসজিদে এসে মসজিদের কোনায় বসে থাকেন ফকিরের মতো, আপনার অন্তরে প্রশান্তি চলে আসবে। সেই প্রশান্তি দান করবেন কে? এত জোরে বলেন না কে? এই জন্য সে আল্লাহর সামনে মাথা নত করতে আমাদের হবে। হাদিসে পাকের মধ্যে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারা হাদিস এসেছে যে আমর বিন মুররা সালেম ইবনে আবিল জাদ থেকে বর্ণিত। সালেম বিন আবিল জাদ তিনি খুজা গোত্রের একজন লোক ছিলেন। তিনি একদিন বলছেন, আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজ পড়ব, যাতে করে আমার হৃদয়ে প্রশান্তি চলে আসে। এই কথাটা যখন তিনি বললেন, অনেকে তার কথাটাকে আইব ধরলেন, আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজ পড়ব, যাতে আমার হৃদয়ে প্রশান্তি আসে। একথা বলার কারণে অনেকে আইব মনে করলেন। তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বেলাল আকিম সালাতা আরিফনা বিহা, হে বেলাল নামাজ কায়েম করে দাও, নামাজের জন্য ইকামত দিয়ে দাও, সবাইকে জামায়াত করে দাও। আরিফনা বিহা, যেই নামাজের মাধ্যমে আমি রাসূল প্রশান্তি লাভ করবো। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজ আমাদেরকে প্রশান্তি দান করে। হাদিসে পাকের মধ্যে এসেছেন, এই নামাজটা হলো এমন নামাজ, ওই নামাজে যখন আপনি দাঁড়িয়ে যান, যখন সূরা ফাতিহা যখন শুরু করেন,
তখন ওই সূরা ফাতিহার আয়াতের পাকে পাকে, আয়াতের মাঝখানে মাঝখানে লা মাকানের খোদা আপনার জবান থেকে যা তেলাওয়াত হয়, সেই তেলাওয়াতের পাকে পাকে লা মাকানের খোদা আপনার তেলাওয়াতের জবাব দিয়ে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়িয়ে যাই তখন আল্লাহ জবাব দেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজটাকে দুই ভাগে ভাগ করেছি, কিছু অংশ আমার বান্দার জন্য আর কিছু অংশ আমি আল্লাহর জন্য। এই ছাড়া আর কারো জন্য নয়, আমার বান্দা এবং আমি দুইজনের মাঝখানে নামাজটাকে ভাগ করে দিয়েছি। বান্দা যখন, বান্দার জন্য হচ্ছে ওয়ালি আব্দি মা সাআলাম, বান্দার যেটা আমার কাছে চাই এই নামাজের মাধ্যমে সেটা আমি বান্দাকে দান করে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা ক্বালাল আবদ, বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বাক্যটা যখন বান্দা তেলাওয়াত করেন, উচ্চারণ করেন, আল্লাহ তাআলা বলেছেন হামাদানি আব্দি, এই যে ফেরেশতা শুনো, আমার বান্দাগুলো হাজী নসুম আলম জামে মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমি বলি না, আমরা যখন তেলাওয়াত করি, পুরা বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন, আমাকেও যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতা যাদেরকে না বানানোর জন্য তোমরা পরামর্শ দিয়েছিলে, আজকে শুনো, সেই বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো জবাব আল্লাহর পক্ষ থেকে আর কি হতে পারে? বান্দা যখন বলে ওয়াইজা ক্বালা আর রহমানির রহিম, এই দুইটা সিফাতি নাম যখন বান্দা উচ্চারণ করে, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক বলে যখন আমরা সম্বোধন করি আল্লাহকে, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মানিত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আরো বলেন ওয়াকারা মাররাতান ফাওয়াদা ইলাইয়া আব্দি, আমার বান্দা তার সবকিছু আমি আল্লাহর উপর ন্যস্ত করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আরো বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাদিস এসেছে, আগান আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, এটা হলো আমার বান্দা এবং আমার জন্য মাঝখানে এটা সীমাবদ্ধ, এখানে কাউকে আমি শামিল করব না। সুতরাং এরপরে আমার বান্দা যেটা আমার কাছে চাইবে আমি আল্লাহ আমার বান্দার জন্য সেটাই বরাদ্দ দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ফরিয়াদ যখন বান্দা করে, আল্লাহ সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে আপনি নিয়ামত দিয়েছেন সেই পথে পরিচালিত করুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইহুদিদের পথে পরিচালিত করো না, খ্রিস্টানদের পথে পরিচালিত করো না। সেই ফরিয়াদ যখন বান্দা করে, তখন আল্লাহ বলেন হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, এটা আমার বান্দার জন্য, আমার বান্দা যেটার জন্য ফরিয়াদ করেছে আমি আল্লাহ সেটা আমার বান্দাকে দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ হলো সেই মাধ্যম, যেই নামাজে দাঁড়িয়ে যখন আপনি ফরিয়াদ করবেন, সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ আপনাকে জবাব দিচ্ছেন। সেই জবাব শোনার ক্ষমতা আমার নেই, এই জন্য আমি শুনতে পাচ্ছি না। যাদের ক্ষমতা আছে তারা কিন্তু সেই জবাব লামকান থেকে হচ্ছে, তারা সেটা শুনতে পাচ্ছে, এই জন্য তাদের কাছে নামাজের সেই মূল্য বেশি, এই জন্য তারা যখন সুযোগ পায় তখন নামাজে দাঁড়িয়ে যায়। যেটা বলে সুবহানাল্লাহ। এই যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, কত রাকাত নামাজ পড়েছেন, হাজার গরিবের নামাজ পড়েছেন, বড় বড় ইমামরা নামাজ পড়েছেন, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। কেন কাটিয়ে দিতেন? কারণ তারা নামাজে দাঁড়ালে সূরা ফাতিহা যখন পড়তেন, তারা লামকান থেকে আল্লাহ যে জবাব দিতেন সেই জবাব তাদের কান দিয়ে শুনতে পেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যদি সেই যোগ্যতা অর্জন করতে পারেন, আপনি যদি পারেন, তাহলে আপনিও শুনতে পাবেন। যে সেই যোগ্যতা তো একদিনে আসবে না, চেষ্টা করে যেতে হবে। আপনি ঘরে বসে থাকবেন, নামাজের কোনো খবর থাকবে না, আপনাকে কানে কি আল্লাহ সেই সুযোগ করে দিবে? সেটা কখনো সম্ভব নয়।
এই জন্য নামাজ মুসল্লিদের প্রশান্তির জায়গা। আল্লাহ রসুলের চোখের প্রশান্তি নামাজের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা ভাগ্যবতী, ভাগ্যবান মহিলাদেরকে ভাগ্যবতী, পুরুষদেরকে ভাগ্যবান আল্লাহ তাআলা বানিয়ে দেন সেই নামাজের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই নামাজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হাদিসে পাকের মধ্যে এসেছেন হযরত রাবিয়া আল্লাহ রসুলের খাদিম ছিলেন, সেবক ছিলেন। তিনি নবীকে সবসময় ওযুর পানি ব্যবস্থা করে দিতেন। একদিন আল্লাহ রসুল তার উপর খুশি হয়ে বলেন, রাবিয়া সাল, তুমি আমার কাছে কিছু চাও? তখন রাবিয়া চিন্তা করলেন, বলবো একটু সময় দেন, আমি কি চাইব? একটু সময় নিয়ে চিন্তা করে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি মুরাফিকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে যেন জান্নাতে থাকতে পারি, সেটা আমি চাই। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি আরো কিছু চাও? বলে যে আর কিছু লাগবে না, শুধু একটা লাগবে, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কোন কোন বর্ণনায় এসেছে, বলেছেন আমি যেন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ পাই, আপনি যে সুপারিশ করবেন তার অন্তর্ভুক্ত যেন আমি হতে পারি, সেটা একটু আপনার কাছে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি যদি আমার সুপারিশ চাও, আমি যাদের জন্য সুপারিশ করব তাদের অন্তর্ভুক্ত হতে চাও, আমার সাথে যদি তুমি জান্নাতে থাকতে চাও, তাহলে একটা কাজ করো, ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, আমি যেন তোমার জন্য সুপারিশ করতে পারি, তুমি বেশি বেশি সিজদা দেওয়ার মাধ্যমে আমি রাসূলকে সহযোগিতা করো। জোরে বলে সুবহানাল্লাহ। পয়েন্টটা মনে রাখবেন, রাসূল বলেছেন আমি তোমার জন্য সুপারিশ করব, তবে তোমার কিছু কাজ আছে, তোমার কিছু ডিউটি আছে। সেই ডিউটিটা হলো তুমি বেশি বেশি সিজদা করবা আল্লাহকে। তুমি যখন আল্লাহকে বেশি বেশি সিজদা করবা, তখন আমি রাসূলের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা তোমার জন্য আমি রাসূলের পক্ষে সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেশি বেশি সিজদা করা। তো সিজদা কোথায় দেওয়া হয়? কোথায় বলেন না? নামাজে। কোথায় আছে? নামাজে। তাহলে বেশি সিজদা মানে বেশি বেশি নামাজ পড়া। বেশি সিজদা মানে কি? কথা বলেন না? বেশি সিজদা মানে কি? বেশি বেশি নামাজ আদায় করা। যত বেশি নামাজ আদায় করবা তত বেশি সিজদা হবে, তত বেশি সিজদা হলে কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করা আমি নবীর পক্ষে সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সুযোগ আমাদের সামনে এসেছে। মাহে রমজান এসেছে, তারাবির নামাজ 20 রাকাত তারাবি, এক রাকাতে 2টা করে 20 রাকাতে 40টা সিজদা দেওয়ার সুযোগ আমাদের হয়েছে। প্রতিদিন 20 রাকাতে যদি 40টা সিজদা যদি আমরা দিতে পারি, তাহলে বেশি সিজদা যারা যারা পৃথিবীতে দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। ঠিক কিনা বলেন না? অনেকে আছে আবার ফতোয়া তুলবে 8 রাকাত পড়ব। অসুবিধা নেই, আপনারা 8 রাকাত পড়েন, আমার কোনো অসুবিধা। নবীজি বলেছেন আমার সুপারিশের অন্তর্ভুক্ত তুমি হতে চাইলে তাহলে তুমি বেশি সিজদা করো। তো বেশি সিজদা আছে কোথায়? 20 রাকাত তারাবি পড়লে সেখানে কি আছে? বেশি সিজদা আছে। আর 8 রাকাত পড়লে 8 দুগুণ কত? 16টা সিজদা হবে। 20 রাকাত পড়লে 40টা সিজদা হবে। এভাবে 30 রমজান যদি আমরা 40টা করে সিজদা দিতে পারি, 22টা করে 24টা করে সিজদা যদি বেশি দিতে পারি, তাহলে আমাদের সিজদা বেশি হবে না তাদের ইবাদত বেশি হবে? যারা 20 রাকাত আদায় করবে তাদের ইবাদত কি হবে? বেশি হবে। এই জন্য অনুরোধ করব, ইখতিলাফে যাবেন না, ইখতিলাফে যাওয়ার দরকার নাই। আমরা দেখব ইবাদত কোথায় বেশি হয়, সেই ইবাদত যেখানে বেশি সেটা আমরা দেখব। আমাদের এত কোরআন ও হাদিসের দলিল আমাদের কি নাই? প্রয়োজন নাই। ইবাদত বেশি 20 রাকাত, সুতরাং আমরা 20 রাকাত আদায় করব। বুখারী শরীফের মধ্যে প্রথম গ্রন্থের মধ্যে যেই হাদিস কিতাবুল এই যে সালাতুল বিতি সালাতুত তারাবির যে হাদিস এসেছে, সেটার হাসিয়ার মধ্যে দুখানা হাদিস এসেছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে, বাইহাকি থেকে, তাবরানী থেকে হাদিস নকল করে বলেছেন আমার নবী 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব সেই 20 রাকাতকে ইজমা করার মাধ্যমে সেই রাষ্ট্রীয়ভাবে সেটাকে প্রতিষ্ঠা করে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু নবীর সুন্নত আমাদের উপর ফরজ নয়, সাহাবায়ে কেরামের সুন্নতের উপর আমল করা সেটাও আমাদের উপর ফরজ।
এই জন্য উমরের আমল হোক, নবীজির আমল হোক, দুটাই আমাদের উপর ফরজ, দুটাই হলো সুন্নাত দ্বারা প্রতিষ্ঠিত। এই জন্য 20 রাকাত সুন্নাত দ্বারা প্রতিষ্ঠিত। কোন দলিল আমাদের আর প্রয়োজন নাই। ওমর ইবনুল খাত্তাবের জামানা থেকে এখনো চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। এবং 20 রাকাত পড়লে উম্মতের লাভ, কারণ 20 রাকাত পড়লে আল্লাহকে বেশি সিজদা দেওয়া হয়। এই জন্য আমরা 20 রাকাত নামাজ তারাবির মাধ্যমে আদায় করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখানে ছোট্ট একটি কথা আমি বলবো, যারা 8 রাকাত পড়তে চান আপনি পড়েন, কোনো অসুবিধা নেই, তবে আপনি ফিতনা করিয়েন না। অধিকাংশ এই মসজিদে যারা এই মহল্লার মধ্যে আছে, এখানে অধিকাংশ 99% যদি ধরি, আমি শতাংশ যদি ধরি, 99 জন মানুষ ধরলে যে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পক্ষে তারা আছে। আপনি একজন আছেন, শতে হাজারে 10 জন আছেন, অসুবিধা নেই, আপনি আপনারটা মানেন। কিন্তু আপনি মসজিদে আসবেন, প্রথম কাতারে দাঁড়াইলেন, মাঝখানে দাঁড়াইলেন, ওখান থেকে 8 রাকাত শেষ হওয়ার পরে আপনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় কতগুলো মানুষকে কষ্ট দিয়েছেন। আপনার যদি 8 রাকাত পড়তে ইচ্ছা হয়, আপনি প্রথম কাতারে দাঁড়াইয়েন না, আপনি এমন একটা জায়গায় দাঁড়ান যেখান থেকে বের হতে, যেখান থেকে চলে যেতে আপনার জন্য কি হয়, সুবিধা হয়। কোনো মুসল্লি যেন কি না পায়, কষ্ট না পায়। আবার কোনো মুসল্লি যেন আপনাকে কষ্ট না করে যে তুমি চলে যাচ্ছে কেন, আপনার সাথে যেন বাড়াবাড়ি না করে, কোনো ফিতনা যেন না হয়, আপনি সেভাবে দাঁড়ান, কোনো অসুবিধা। কথা বুঝতেছেন আপনারা? যারা 8 রাকাত পড়বেন, আমার কোনো অসুবিধা নাই, আপনাদের যেন অসুবিধা না হয়, তাদের কাছে আমার মেসেজটা আপনাদের পক্ষ থেকে আমি পৌঁছাই দিলাম যে আপনারা ওইভাবে দাঁড়াবেন যাতে আপনি চলে গেলেও জামাতের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কাতারের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, মুসল্লিদের যেন কোনো অসুবিধা না হয়। এটা একটা বিষয় গেল। দ্বিতীয় নম্বর, এই যে নামাজের কথার ভিতরে আমি সেই কথা বলতে চাই, আমরা নামাজে দাঁড়ালি গড়ি দেখি, বাড়ার গড়ি টাইম আমাদের বেশি দেখতে হয়। এটা শয়তান ওয়াসওয়াসা দেয়। একজন মানুষ যখন মসজিদে পর্যন্ত আসার জন্য ঘর থেকে বের হয়, ওয়াসওয়াসা দিতেই থাকে, দিতে দিতে যখন ওযু করে তখন তার থেকে সরে যায়, আবার ওযু করার পরে মসজিদে যখন প্রবেশ করে তখনও তাকে ওয়াসওয়াসা দেয়। যখন দিয়ে কোনো সুযোগ পায় না, শেষ পর্যন্ত নামাজে যখন দাঁড়ায় তখন তাই সেখানেও ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। তাদের রাকাত সংখ্যা, কেরাত, এগুলোর মধ্যে যেন বিশৃঙ্খলা হয়ে যায়, সে যেন ইতমিনানের সাথে যেন নামাজটা আদায় করতে না পারে। যখনই আপনার খেয়াল আসবে যে দেরি করতেছে, কোনো 5 মিনিট দেরি হয়ে গেল, 10 মিনিট দেরি হয়ে গেল, এইটা এই হুজুর দেরি করতেছে, ওই হুজুর তাড়াতাড়ি পড়েছে, এই ধরনের যে ওয়াসওয়াসা যখন এখানে ভিতরে আসে, তখন বুঝবেন, আপনাকে বুঝে নিতে হবে ওই যে ইবলিস আপনাকে দিচ্ছে। কারণ যার ভিতরে নামাজের মহব্বত আছে, কোরআনের তেলাওয়াতের মহব্বত আছে, অন্তরে সেই প্রেম আছে কোরআনের প্রতি, ইবাদতের প্রতি যার প্রেম আছে, তার অন্তরে কখনো সময়ের প্রতি তার কোনো খেয়াল আসতে পারে। আমরা বলি সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, আমরা বলি না? কথা বলেন না? এটা ফতোয়া আমরা সবাই দিই গাড়িতে উঠলে। কোথায়? কথা বলেন না? গাড়িতে উঠলে তখন আমরা ফতোয়া দিই সময়ের চেয়ে জীবনের মূল্য। এখানে আমরা সবাই ফতোয়া দিয়ে থাকি। আমি বলবো সময়েরও মূল্য আছে, তবে আমার জীবনেরও মূল্য আছে, দুইটাই মূল্যবান। কিন্তু এখানে আমরা পার্থক্য করতে গেলে আমরা এটা বুঝি আমার জীবনের মূল্য বেশি। তো এখানে অনেক সময় যেতে আমার 10টা মিনিট দেরি হবে, কোনো অসুবিধা নেই, 5 মিনিট দেরি হবে, কোনো অসুবিধা নেই, তারপরে আমার জীবন যদি রক্ষা হয় তাহলে সেটাই ভালো, আমরা সেটা বুঝি। কিন্তু আমার জীবনের চেয়ে আমার ইবাদতের মূল্য বেশি, ওইটা আমরা বুঝি না। আমার জীবনের চেয়ে আমার দুনিয়ার পুরো দুনিয়ার চাইতে আপনার ইবাদত, যেই ইবাদতে আপনি দাঁড়িয়েছেন সেটার মূল্য আপনার কাছে আমার কাছে বেশি হওয়া দরকার ছিল। কারণ আমি একদিন শেষ হয়ে যাব, 60-70 বছর পরে আমার শেষ, আমি মাটির সাথে মিশে যাব, কিন্তু আমার ইবাদত ওই কবরে আমার সাথে থাকবে। যেই ইবাদত ইখলাসের সাথে করেছি, দুনিয়ার সম্পদ কবর পর্যন্ত যাবে, আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, ইবাদত আমল কবর পর্যন্ত যাবে। দুটি জিনিস ফেরত আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, সম্পদ চলে আসবে, কিন্তু আমার ইবাদত আমার সাথে আমার সঙ্গী হয়ে কবরের মধ্যে থাকবে। এই জন্য আমার জীবনের চেয়ে আমার ইবাদতের মূল্য
বেশি। তো সেই ইবাদতে যখন আমি দাঁড়াইলাম, সেই ইবাদতে যখন আমি নিয়ত করলাম, তো সেখানে কেন আমি সময় দেখব? আর তারাবির নামাজ তো জোহরের সময়ে নির্ধারিত হয় নাই, তারাবির নামাজ নির্ধারিত হয়েছে এশারের সময়। ওই নামাজ পড়ে আপনি কি এমন পাহাড় করবেন, এমন কি করে ফেলবেন, যে কাজ করে ফেলবেন যেগুলোর কারণে আপনি নামাজে দেরি হবে, সেই জন্য আপনি নামাজের মধ্যে দেরি হচ্ছে করে করে আপনি বিরক্ত প্রকাশ করবেন? এটা কখনো হতে পারে? আপনারা রাগ করতেছেন আপনারা? আমি অনুরোধ করব, এই ধরনের কোনো প্রশ্ন আপনারা তুলবেন না, এই ধরনের কোনো প্রশ্ন তুলবেন না। যত সুন্দর ভাষায় কোরআন তেলাওয়াত শুনতে পারেন, কোরআনের দিকে মনোযোগ দিবেন, কোরআনের দিকে খেয়াল করবেন, কোরআনের প্রতি যত মজা সেখান থেকে নিতে পারেন, কোরআন শুনে যতগুলো মজা, আল্লাহর নবী সাহাবীদের জবান থেকে কোরআন শুনে শুনে নিজের চোখের পানি ফেলতেন। আপনি সেই দৃশ্য দেখি নাই আমরা, কিন্তু হাদিসে পেয়েছি। আমি তো আপনাদেরকে বলছি, নবীজি সাহাবীদের জবান থেকে কোরআন শুনে চোখের পানি ফেলতেন। তা আপনিও চান না আপনি হাফেজদের কোরআন শুনতে কণ্ঠে কোরআন তেলাওয়াত হচ্ছে, সেই কোরআনের তেলাওয়াত শুনে আপনি চোখের পানি ফেলেন? সেই কোরআনের মজা আপনি নিতে পারেন না কেন? বছরে একবার মাত্র সুযোগ হয়েছে, সেই সুযোগ আপনি হাতছাড়া করবেন কেন? আমি অনুরোধ করব, যে সময় বেশি হচ্ছে কম হচ্ছে সেগুলো খেয়াল করিয়েন না। আমাদের সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, কিন্তু জীবনের চেয়ে আমাদের ইবাদতের মূল্য বেশি। সেই ইবাদতের মধ্যে নামাজ এটা সবচাইতে শ্রেষ্ঠ। সেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আপনি মনোযোগ দিয়ে কোরআন শুনবেন, সময় কোন দিকে শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না, সেই নামাজ কোন দিকে শেষ হয়ে গেল আপনি বুঝতে পারবেন না। আস্তে আস্তে এমন একটা পরিবেশ আপনার ভিতরে চলে আসবে, মনে হবে নামাজে ঢুকলাম মাত্র শেষ হয়ে গেল, আর একটু সময় নিয়ে পড়লে হয়তো আরো বেশি ভালো লাগতো। এই ধরনের একটা প্রেম ভালোবাসা আপনার অন্তরে আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? এই জন্য আমরা তাড়াহুড়ো কেউ করবো না। প্রতি বছর যেভাবে হয় সেভাবে ইনশাআল্লাহ তারাবি হবে। সুরলিত কণ্ঠে কোরআন হাফিজ যারা আছেন, গত বছর যারা তারাবি পড়িয়েছেন, খুবই দক্ষ এবং সুন্দর যাদের তেলাওয়াত আছে, অন্তরের প্রেম যাদের আছে, তাদের মাধ্যমে আমরা কোরআনের তেলাওয়াত শুনেছি। ইনশাআল্লাহ এই বছরও সেই দুইজন হাফেজের মাধ্যমে এই মসজিদে কোরআনের তেলাওয়াত হবে। এই মসজিদ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। ওই কোরআনের তেলাওয়াত আল্লাহর দরবারে আমাদের পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে আমাদের জন্য এই কোরআনের তেলাওয়াত, সালাতে তারাবি এগুলো যেন নাজাতের ওসিলা হয়। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকে মধ্যপ্রাচ্যের মধ্যে আল্লাহর ইচ্ছা যদি হয় আজ থেকে রমজান শুরু হয়ে যাবে। আজ মাগরিবের পর থেকে মাহে রমজান শুরু হয়ে যাবে আরব দেশের মধ্যে। আগামীকাল আল্লাহর হুকুম থাকলে আগামীকাল আমাদের এখানেও কি হবে? আগামীকাল রাত্রে কি আমাদের মাহে রমজান শুরু হয়ে যাবে। মাহে রমজান শুরু হলে এশারের নামাজ কয়টা বাজে? 8:15 থেকে এশার নামাজ শুরু হবে। আজকে আগের নিয়ম যেটা আছে সেই অনুযায়ী হবে, কিন্তু আগামীকাল যখন চাঁদ উদয় হবে মাহে রমজানে নামাজটা বন্ধ করে নামাজ শুরু হবে